আগামীকাল থেকে খুলছে বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সম্রাট, আপনি তো সেখানে রয়েছেন, প্রস্তুতি কতটুকু এবং শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ মুন্নি। যেটি বলছিলেন যে আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে গতকালই জানানো হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় সেই অনুযায়ী প্রস্তুতিও চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ব্যাপারটি, সেখানে কিন্তু একটু অন্যরকম পরিস্থিতি, কেননা এখানে বিশ্ববিদ্যালয় এখন ভিসি মহোদয় এখানে নেই এবং ট্রেজারার যিনি ছিলেন তিনিও নেই, রেজিস্ট্রার তা কেউই নেই এখানে। সবাই বেশিরভাগই পদত্যাগ করেছেন এবং যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এইখানকার যিনি দায়িত্ব রয়েছেন তিনি প্রভিসি এখন দায়িত্ব পালন করছেন। তো তার সঙ্গে আমরা এখানে কথা বলেছিলাম যে আসলে আগামীকাল থেকে যদি খুলে দেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেসব বিষয়ে তারা কি বলেন। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বতন্ত্র, তো এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ব্যাপারটা একটু অন্যরকম থাকে। এখানে একটি চেইন অফ কমান্ডের মধ্যে দিয়ে যায়, এই চেইন অফ কমান্ডটি কিন্তু নির্ধারিত হয় ভিসি থেকে। তো যেখানে ভিসি নিয়োগ করা হয়নি, ভিসি এখন পদটি আপাতত শূন্য আছে, সেই জায়গা থেকে আসলে কালকের থেকে যে ক্লাস পরীক্ষা শুরু করে দিতে পারবেন এমনটি আসলে না। তবে তিনি যেটি জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির ভিত্তিতে এবং কি সাধারণ শিক্ষার্থী যারা ইতোমধ্যে হলে উঠেছেন এবং যারা উঠতে পারেননি তাদের সেই সংখ্যাটা যদি একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে তবেই তারা এখানে পরীক্ষা এবং যে ক্লাস নেওয়ার যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা শুরু করতে পারবেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তবে সেক্ষেত্রে আমরা জানিয়েছিলাম যে এই বিষয়টা আসলে কতদিন পর্যন্ত সময় লাগতে পারে। তারা বলছেন যে সামনে ভিসি নিয়োগ যাবে এবং সেই ভিসি নিয়োগ হওয়ার পরে তারা আসলে মিটিং করবেন, কাউন্সিলর মিটিং করবেন, তারপরে সিন্ডিকেট মিটিং করবেন এবং সেখানে প্রস্তাবগুলো উত্থাপন করা হবে এবং তারপরে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। আর এইখানকার যারা সাধারণ শিক্ষার্থী এতদিন যারা আন্দোলনে ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের কাছে আমরা বলেছিলাম যে আসলে কত তাড়াতাড়ি তাদের ফেরা দরকার কিংবা তারা কি ভাবছেন। সেক্ষেত্রে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো এখনো মেনে নেয়নি, এখানে মেনে নেওয়ার ঘোষণা দেয়নি, সেই দাবি দেওয়াগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেনে নেবেন এবং মেনে নেওয়া হলেই তারা হলে ফিরতে চান। এবং তারা এটিও বলছেন যে যতই দেরি হবে তাদের কিন্তু যে শিক্ষাবর্ষ সেটি কিন্তু সময় বেড়ে যাবে এবং সামনে সেশন জটের আশঙ্কা তারা করছেন। এই ক্ষেত্রে এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে দাবিগুলো আছে, এই যে বিশ্ববিদ্যালয়কে ছাত্র রাজনীতি মুক্ত করার যে বড় দাবিটি, সেটিকে মাথায় রেখে এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সমাধান করে তাদেরকে যাতে দ্রুত ক্লাসে ফেরানো সম্ভব হয়, এই বিষয়টিকে তারা উপস্থাপন করেছেন এবং আমাদের কাছেও বলেছেন। তো এখন দেখা যাক কবে নাগাদ এই সমস্যার সমাধান হয় এবং কবে নাগাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ হয় এবং সার্বিকভাবে যে ক্লাস শুরুর ব্যাপারটি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা যথেষ্ট পরিমাণ নমনীয় আছেন এবং তারাও চাচ্ছেন যে খুব দ্রুততার সাথে যাতে তারা ক্লাস শুরু করতে পারেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ মুন্নি।